ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بجماله كشف الدجى بجلاله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসলিম ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া তার আদায় করব, যে মহান রব্বুল আলামিন একটি সপ্তাহ পর আবার আমাদেরকে জুমার সালাতের জন্য তার ঘরে আসার, বসার, সালাত আদায় করার সুযোগ করে দিলেন, তৌফিক ইনায়েত দান করলেন, হায়াতে তৈয়বা দান করলেন। সুস্থ শরীরে আবারও আমরা এক সপ্তাহ পরে জুমার সালাতের জন্য মসজিদে আসতে পারলাম। সে মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া তান আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তাআলা আদায় করলাম, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা মুসলমান। আমরা কি? আমাদের পরিচয়
আমাদের পরিচয় কি? মুসলমান। আমাদের সব থেকে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। মুসলমান কাদেরকে বলে? যারা আল্লাহর উপর ঈমান আনছে, তাওহীদকে স্বীকার করে, তাগুতকে বর্জন করে, শয়তানের পথকে পরিত্যাগ করে আল্লাহর পথে যারা জীবন দেয় এবং সংগ্রাম করে, তাদেরকে মুসলমান বলে। তাদেরকে কি বলে? মুসলমান বলে। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে না। কাদেরকে বলছে? ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন। কাদেরকে? ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে ঈমানদারদের থেকেও উপরে হচ্ছে মুসলমান। কারা? ঈমানদার থেকেও উচ্চ লেভেলে যারা যায় তারা হচ্ছে মুসলমান। আমরা চিন্তা করি গরুর গোশ খেলে আর পুরুষাঙ্গর মাথা কেটলেই সে মুসলমান হয়ে যায়। কি বলেন, ঠিক না? আমরা এটাই মনে করি না? না, এই জন্য মুসলমান নয়। মুসলমান হতে গেলে ইমানে পূর্ণাঙ্গ বিধান মেনে জীবন গড়তে হবে, তাহলে সেই ব্যক্তি মুসলমানের খাতায় নাম যাবে, অন্যথায় সে ব্যক্তি মুসলমানের খাতায় নাম থাকবে না। যে ব্যক্তি নামাজ পড়বে সে ব্যক্তি মুসলমান থাকবে, আর যে ব্যক্তি নামাজ পড়বে না কিন্তু কালেমা স্বীকার করে, ঈমান আনছে, কিন্তু সে ব্যক্তি মুসলমান নয়। কি বলেন? সে ব্যক্তি মুসলমান নয়। এটাকে আমি বানিয়ে বললাম? নামাজ না পড়লে সে ব্যক্তি মুসলমান থাকে না? আমরা প্রতি জুমায় আমি এই হাদিসটাই বলি খুতবা, আরবি খুতবার ভিতরে প্রায় জুমাতে প্রথম অংশে বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজ পড়লো না ওই ব্যক্তি মুসলমান নয়। কি বলছে? যে ব্যক্তি নামাজ পড়ে নাই ওই ব্যক্তি কিন্তু মুসলমান নয়। আর মুসলমান আর অমুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পড়া। কি পড়া? নামাজ না পড়ার যে কারণ, যে উদাহরণ, যে আপনারা অজুহাত, এটা হচ্ছে শয়তানের অজুহাত। কার অজুহাত? বলেন। আপনি সব কাজ করতে পারতেছেন, নামাজের জন্য সময় দিতে পারতেছেন না, এর নাম হচ্ছে অজুহাত। আর অজুহাত খাড়াটা করে কে? শয়তান। কে অজুহাত খাড়া করে? বলেন। শয়তান অজুহাত খাড়া করে। আমরা সূরা আন-নাসের যে আলোচনা আমরা ধারাবাহিকভাবে শুনে আসতেছি বিগত কয়েক জুমা, আমরা সূরা আন-নাসের আলোচনা শুনতেছি না? আজকে আমরা যে দুটি আয়াত আছে, দুটি আয়াতের উপরে আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। কারণ আমি দেখলাম আজকেরা তাফসীর পড়তে যে সূরা আন-নাসের যদি আমরা আলোচনা, বিস্তারিত আলোচনা করি, আমরা এবছর শেষ করতে পারবো না। কোন বছর? এই বছর শেষ করতে পারবো না, এত ব্যাপক আলোচনা। সুতরাং এত ব্যাপক আলোচনা করতে গেলে আমার মতো ক্ষুদ্র এলেম দিয়ে সম্ভব নয়, ব্যাপক এলেম লাগবে। আমি দেখলাম এর মধ্যে আজকেরা যে সূরা, আমরা যে সূরাটি আলোচনা করতেছি, এর মধ্যেই বেশিরভাগ শব্দ হচ্ছে মানুষ আর জিন, মানুষ আর শয়তান, মানুষ, জিন আর মানুষ, শয়তান, এই তিনটা জিনিস নিয়ে বেশি আলোচনা আমরা শুনতে পেয়েছি কয়েক সপ্তাহ। আমি শয়তানের নাম দিয়ে চার্জ দিলাম কুরআনুল কারীমের মধ্যে, ৮৮ জায়গায় আল্লাহ পাক শয়তান শব্দটি ব্যবহার করছেন। কত জায়গায়? ৮৮ জায়গা। তাহলে এই ৮৮টা আয়াত আমাদেরকে নিয়ে আলোচনা করতে হবে, শয়তানের জীবনী নিয়ে যদি আলোচনা করতে হয়। এরপরে নাস, অসংখ্য জায়গা। তো আমরা এই প্রতিটা শব্দের যদি ব্যাখ্যা আলোচনা করতে যাই তাহলে এই বছর সম্ভব? বলেন। ৮৮টা আয়াতের যদি আমরা আলোচনা করি
এর সাথে মনে করেন এক একটা আয়াতের সাথে আরো নরমালি 5টা আয়াত যোগ হবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতে, যে অর্থাৎ এক বছরে যেও সম্ভব নয়। তা আমরা সংক্ষিপ্ত আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমরা আবার অন্য সূরায় যাব। তো এই শয়তান, এটা তো আরবি শব্দ। এটা কি শব্দ? আরবি শব্দ। তাহলে শয়তান নাম বললেও তো সওয়াব আছে, কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, শয়তান নাম বললে সওয়াব আছে না? আমরা অনেকে মনে করি কালকে একজনকে শয়তান বলে গালি দিলে তো আমার আপনার সওয়াব হচ্ছে নাকি? সওয়াব হবে না একজনকে শয়তান বলে গালি দিলে? কেন হবে না? আমরা মানুষকে কি বলি? শয়তান বলে গালি দিই। শয়তানের বাচ্চা বলে আমরা গালি দিই না, কি বলেন? বলি কি না? আমার কথা বুঝতেছে? জবাব দিবেন তাহলে, নাহলে আমি বুঝবো যে আপনারা গভীর বুঝতেছেন না, অথবা আমি বুঝাইতে সংক্ষেপ হচ্ছি না। শয়তান বলে যদি আমরা গালি দিই তাহলে তখন তো আমাদের সওয়াব হবে। কারণ শয়তান বলতে যে এখানে অনেকগুলি অক্ষর ব্যবহার হয়। যেমন শয়তান লিখতে কয়টা অক্ষর লাগে বলেন? শয়তান লিখতে শিনিয়াত, শয়তান কয়টা অক্ষর? 3টা অক্ষর, শিনিয়াত। আর মানুষ লিখতে নুন সিন নাস, নুন সিন নাস। তাহলে মানুষের থেকে একটা অক্ষর শয়তানের জায়গায় বেশি। মানুষ বললে 2টা অক্ষর, অর্থাৎ 20 নেকি, আর শয়তান বলে 30 নেকি। তাহলে শয়তান বলে আমরা মানুষকে গালি দিই নাকি? তাহলে সব বেশি হবে না? না। বিষয়টা হচ্ছে, আপনি যদি কুরআন কারীম তেলাওয়াত করতে যে যদি শয়তানের নাম আসে তাহলে সেখানে বললে সওয়াব হবে, কিন্তু বাহিরে যদি আপনি বলেন তখন সওয়াব হবে না। ফিরাউনের নাম, যেমন ফিরাউন, কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় মূসা আর ফিরাউনের নাম আসছে কিনা বলেন? যত নবী রাসূল পৃথিবীতে আসছেন সব নবী রাসূলদের মধ্যে থেকে সব থেকে বেশি কথা আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের কথাগুলি কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। আর মূসা যেখানে আসছেন সেখানে ফিরাউন আছে। মূসা যেখানে আসছে না সেখানেই ফিরাউনের নাম আল্লাহ পাক উল্লেখ করছেন। তাহলে কেন আমাদের সমাজে মূসার নাম রাখে, ফিরাউনের নাম রাখে না বলেন? কারণ ফিরাউনের নামও তো কুরআনুল কারীমের মধ্যে আসছে, তাহলে ফিরাউনের নাম রাখা উচিত ছিল না, কি বলেন, ঠিক কিনা? কিন্তু মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, আর যেটাই বলেন না কেন, কোন ধর্মের মধ্যে এত বড় একটা নিকৃষ্ট নাম কেউ রাখে না। রাখে কিনা বলেন? দেখছেন খ্রিস্টানদের মধ্যেও দেখছেন যে ফিরাউন নাম রাখছে, কারণ একটা ঘৃণিত নাম। কি কারণে ঘৃণিত হয়েছে? সে তো অনেক বছর দেশ শাসন করছে, সে অনেক বছর ক্ষমতায় ছিল, অনেক মানুষ তার পক্ষে ছিল। তার পক্ষে ছিল না? ফিরাউনের পক্ষে লোক ছিল কিনা বলেন? ছিল না? ফিরাউনের পক্ষে লোক বেশি ছিল, মূসার পক্ষে লোক কম ছিল, যার কারণে মূসাকে নীল নদী পার করার জন্য দাবড়ায় নীল নদী পার করে দিয়েছে ফিরাউন। কে দিয়েছে বলেন? ফিরাউন দাবড়ায়, কারণ ওখানে তো লোক ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন কালিমার দাওয়াত দিলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে লোক বেশি ছিল না কম ছিল বলেন? কম ছিল। আর আবু জাহেলের পক্ষে লোক বেশি ছিল। নমরুদের পক্ষে লোক বেশি ছিল না কম ছিল বলে? আর ইব্রাহিমের পক্ষে লোক কম ছিল। কিন্তু আজও কি কোন মানুষ নমরুদের নাম রাখে? নাম শুনছেন? নাম রাখছে নমরুদ, আবু জাহেল, শুনছেন? এই নামগুলি কেন রাখে না? এরা তো বড় ক্ষমতাসীন ব্যক্তি ছিল, এদের পিছনে অনেক মানুষ ছিল, অনেক ক্ষমতা ছিল, টাকা ছিল, তাহলে কেন এদের নাম রাখে না বলেন? এই জন্য অমুসলিমরাও রাখে না, যে এই নামের মধ্যে এরা বিশ্বাসঘাতকতা করেছে ইসলামের সাথে। কার সাথে বলে? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। সুতরাং আল্লাহ পাক এদের এত অপমান করছে
যে অপমানের কারণে এদের নাম শুনলে মানুষ কি বলে, ঘৃণা করে। এদের নাম দিয়ে মানুষ গালি দেয় আর একজনকে, দেয় কিনা বলে, গালি দেয় না? সুতরাং এরা কার মুরিদ ছিল? এরা কার অনুসারী ছিল বলেন? কার অনুসারী ছিল? শয়তানের অনুসারী ছিল। কার অনুসারী? শয়তানের অনুসারী ছিল। আর মুসা, ইব্রাহিম, মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনরা কার অনুসারী ছিল? আল্লাহ। কার? আল্লাহ। আল্লাহ পাক এদের সম্মান ইজ্জত বাড়িয়ে দিলেন কিয়ামত পর্যন্ত। এদের নাম শুনলে মানুষ দুরূদ পড়ে দোয়া করে, করে কিনা বলেন? মুসা নাম রাখে গর্বের সহিত, আমার সন্তান হলে আমি মুসা রাখবো, আমার সন্তান হলে আমি ইব্রাহিম রাখবো, আমার সন্তান হলে আমি মুহাম্মদ নাম রাখবো। আর কেউ গর্ব করে বলে না যে আমরা এবার নাম রাখবো, আমার যদি এবার সন্তান হয় আমি ফিরাউন নাম রাখবো, কে বলে? বলে না। সুতরাং এই নামগুলি হচ্ছে ঘৃণিত নাম। হাজিরিন, যাই হোক, আমরা আমাদের নির্ধারিত আলোচনায় যাব ইনশাআল্লাহ। আমরা সূরা আন-নাস, কুরআনুল কারীমের 114 নম্বর সূরা, যার আয়াত আছে 6টা। আমরা গত জুমা পর্যন্ত আমরা 4টি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সহ শুনছিলাম। আজকে আমরা 5 নম্বর আয়াত থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা সূরাটি পুরো তেলাওয়াত করি। আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العلي العظيم। প্রিয় হাজিরিন, আমরা যে আয়াত দুটি আমরা আজকে তেলাওয়াত করলাম এবং যে আয়াত দুটি আমরা আজকে আলোচনা করব, সে আয়াত হচ্ছে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাযী ইউওয়াসউইসু, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, অর্থাৎ কুমন্ত্রণা দেয় আর সুমন্ত্রণা দেয়। কয়টা? অর্থাৎ ভালো বুদ্ধি, খারাপ বুদ্ধি, ভালো চিন্তা, খারাপ চিন্তা। কয়টা? 2টা। তার মধ্যে একটা দেয় কুমন্ত্রণা, অর্থাৎ খারাপ চিন্তা। আগে কোথায় দেয় বলেন? আমি গত জুমায় বলছিলাম, আগে চিন্তাটা কোথা থেকে ওঠে? অন্তর থেকে। কোথা থেকে? এই অন্তরে কুমন্ত্রণা দেয়। মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে। কয় শ্রেণীর? 2 শ্রেণীর মধ্য থেকে কুমন্ত্রণা দেয়। মানুষ দেয় বাইরের থেকে। মানুষ দেয় কিসের থেকে? বলে না অমুকে তার কান পড়া দিয়েছে, অর্থাৎ কানে কিছু আস্তে আস্তে বলে দিয়েছে, ওইটা তার মাথার মধ্যে ঘুরতে থাকে, অন্তরে খেলতে থাকে, হয় কিনা বলে? আর শয়তান, জিন শয়তান এইগুলি কি করে? মানুষের মতো করে সামনের থেকে দেয় না, এরা ডাইরেক্ট অন্তরের পরে তারা ঢেলে দেয় যে তুমি এই চিন্তাটা করো। অর্থাৎ চিন্তা যেখান থেকে উৎপত্তি হয় সেইখানে যে তারা চিন্তা ঢেলে দেয়। তাহলে কুমন্ত্রণা দেয়। কি দেয়? কুমন্ত্রণা দেয়। অর্থাৎ কুমন্ত্রণা মানুষের মধ্য থেকেও আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলছেন, আপনার হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে আছি। এমন সময় নবীজি আমাকে ডাক দিয়ে বলেন, ইয়া আবু যার, তুমি কি নামাজ পড়েছো?
আবু জার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি না। তাহলে তিনি বললেন, যা ওঠো নামাজ পড়ো, যা ওঠো নামাজ পড়ো। আবু জার বললেন, আমি নামাজ পড়লাম। নামাজ পড়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আবার বসলাম। তখন তিনি বললেন, ইয়া আবু জার, হে আবু জার, তুমি কি শয়তানের অনিষ্টতা এবং মানুষের অনিষ্টতা থেকে কখনো ফানা চাও? অর্থাৎ আল্লাহর কাছে কখনো সাহায্য চাও? কার কার কথা বললেন? মানুষ এবং শয়তান। আবু জার আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্য থেকেও কি মানুষদেরকে ধোঁকা দেয়? নবীজি বললেন, হ্যাঁ, মানুষের মধ্য থেকেও মানুষ ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। সুতরাং এটা হাদিস প্রমাণিত যে মানুষ মানুষকে ধোঁকা দেয়। শুধু শয়তান দেয় না, মানুষও দেয়। যখন একজন মানুষ আরেকজন মানুষকে ধোঁকা দেয়, শুধু কান থেকে দিল, সে কান থেকে শুনলো, তখন সে অনুভব করতে থাকে। এমন সময় শয়তান সে ওইখানে আরো প্রভাব পেলে তাকে কি করে? ওই কাজটার জন্য তাকে উৎসাহিত করতে থাকে। কি থাকে? উৎসাহিত করতে থাকে। কে থাকে? শয়তান। যখন ওই মানুষটা ওই কাজটা থেকে, যখন ওই নিয়মটা থেকে যখন বিরত থাকে, তখন শয়তান আবার চেষ্টা চালায়, এবার মানুষ দিয়ে চেষ্টা চালায়। যখন মানুষ ফেল হয়ে গেল, তখন শয়তান কি করে? এরপর আবার চেষ্টা চালায় যে অন্তত এই ব্যক্তিটাকে এই কাজটা করাইতে পারলাম না, তাহলে এই ব্যক্তির দ্বারা কোনো কাজ কাউরে দিয়ে করাইতে পারি কিনা সে চিন্তা করে। আমরা আমাদের সমাজে অনেক মানুষ আছে যে ঘুষের টাকা, সুদের টাকা আমি নিজে হাতে নিতে পারি না, সুতরাং দেখতে খারাপ দেখায়, অর্থাৎ আমি এই কাজের ভিতরে যাব না। আমি কি করলাম? আরেকজনকে এই কাজের জন্য নিয়োজিত করে দিলাম, তুই নেই। আমাদের সমাজে অনেক সময় অনেক বড় বড় অফিসারদেরকে দেখছি, কি হয়েছে, তুমি ঘুষ দিতে আসছো? ওরে সর্বনাশ, ঘুষের টাকা আমি হাত দিয়ে ধরি না, কারণ এই বছরই আমি হজ করে আসছি, সুতরাং ওটা নাপাক, ওটা অপবিত্র, ওটা আমি হাত দিয়ে ধরি না, সুতরাং আমার ডিরাজ খোলা আছে এখানে, তুমি ডিরাজের ভিতরে রেখে যাও। এরকম আছে না? আছে কিনা বলেন? আছে, অবশ্যই, অসংখ্য এরকম অফিসাররা আছে। কে যে এইখানে ব্রিফকেস খোলা আছে, ওইখানে রেখে যাও, অর্থাৎ আমি টাকা ধরি না, আমি টাকা ধরি না, তুমি আমার পিএসের সাথে কথা বলে যাও, সে যেটা বলে সেটাই সমাধান হয়ে যাবে। এরকম হয় না? হয়, অসংখ্য জায়গায়। অর্থাৎ এইটা শয়তান চিন্তা করে, আমি তাকে দিয়ে করাইতে পারলাম না, কিন্তু তার মাধ্যমে আর একজনকে দিয়ে আমি করাইলে তাকে আমি ঈশ্বরের অধিকারী করে দিলাম, আমি সাকসেস হয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য শয়তান কি করে? চেষ্টা চালায়। আর যখন মুমিন ব্যক্তি হয়, খাস বান্দা যখন হয়, তখন তাকে সব কাজ থেকে যখন বিরত রাখে, অর্থাৎ তাকে কোনো খারাপ কাজ করাইতে পারলো না, তখন শয়তান চিন্তা করে অন্তত দিনের থেকে, দিন প্রচার থেকে আমি তাকে বিরত রাখি, দিন প্রচার থেকে আমি তাকে বিরত রাখি, আমি তাকে দিন প্রচার করতে দিব না, এটা চিন্তা করি। আসলে এইটাই হচ্ছে সব থেকে বড় চিন্তা। এটাই কি বড় চিন্তা? আমরা যখন বিপদগ্রস্ত ছিলাম, অর্থাৎ 5 তারিখের আগে আমরা বিপদগ্রস্ত ছিলাম না? কোন মসজিদের ইমাম, কোন আলেম সৎ কথা বলতে পারতো না, হক কথা বলতে পারতো না। এমন সময় যদি কোনো আলেম, কোন ইমাম সাহেব হক কথা বলতো, তাহলে তাকে তার শুভাকাঙ্ক্ষী যারা, তারা এসে বলতো যে, ভাই ইমাম সাহেব, হুজুর আপনাকে খুব মহব্বত করি, আপনি আপাতত এই কথাগুলি এড়ায় চলেন। বলবে কিনা বলেন? আমাকে অসংখ্য মুসল্লি, আপনাদের এইখানে যুবকরা যারা ভালোবাসে, বিরোধীরা যারা ভালোবাসে, অসংখ্য মানুষ আমাকে বলছে যে আপনি একটু চাপায়ে কথা বলেন, আপনি একটু চাপায়ে কথা বলেন, পরিস্থিতি ঘুরুক তখন বলেন। এই কথা যিনি বুদ্ধি দেয় তিনিও শয়তানের অনুসারী। তিনিও কি? এই হাদিস, এই আয়াত অনুযায়ী আমরা যেটা পাই, কারণ শয়তান সর্বশেষ চেষ্টা চালায় তাকে দিন থেকে দূরে রাখার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি চিন্তা করতেন গোটা আরবের মানুষ সব আমার বিপক্ষে,
আমি এখন কি করব? তাহলে আমি এখন কাবা চত্বরে যাই, নামাজ পড়ি, তাসবিহ টিপি, আল্লাহর কাছে দোয়া করি, যখন পরিবেশ অনুকূলে আসবে, আমার পক্ষে আসবে, তখন আমি কালিমার দাওয়াত দিব। আর এতদিন আমি সবর করতে থাকি, হক কথা বলা থেকে আমি বিরত রাখি। এই কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিনের জন্য চিন্তা করে বসেছিলেন? বলেন, ছিলেন? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন। কত বছর? 950 বছর নূহ আলাইহিস সালাম মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। মানুষ তাকে দেখলে, দূর থেকে দেখলে থুতু নিক্ষেপ করতো, মাটি নিক্ষেপ করতো, গোবর নিক্ষেপ করতো, হাড্ডি পাথর নিক্ষেপ করতো। ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে তারা নির্যাতন করেছে, কিন্তু তারা একটা মুহূর্তের জন্য এই চিন্তা করে নাই যে আমি পরিবেশ আমার অনুকূলে আসুক, তারপর আমি সত্য কথা বলবো, ইসলামের দাওয়াত দিব, তারপর আমি ফিরাউনের কাছে যাব, নমরুদের কাছে যাব। এরকম কি করছে বলেন? না। সুতরাং হক কথা, আপনার পরিবেশ আপনার অনুকূলে থাকুক আর নাই থাকুক, সব সময় হক কথা বলতেই হবে। তাহলে আপনার ঈমান মজবুত হবে। কি হবে? শয়তান আপনার কাছে এসে দাঁড়াইতে পারবে না। যে শয়তান ওমরকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চালায় নিয়ে বেড়াইতো, কি করত? যে শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চালায় নিয়ে বেড়াইতো, যে ওমর চল, আর বসে থাকার সময় নয়, মুহাম্মদ কিন্তু অনেক বেড়ে গেছে, সুতরাং মুহাম্মাদের কল্লাটা ফেলে দিতে হবে, তাহলে তুই অনেক বড় একজন বীর পুরুষ হয়ে যাবি, মানুষের কাছে তুই একজন খ্যাতি নামে পরিচিত হবি। ওমর কি করলো? তরবারি নিয়ে চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে, যে সেখানেই ধরা খেয়ে গেল। সেখানে কি হয়ে গেল? ইসলামের কাছে ধরা খেয়ে গেল। তরবারি ফেলে দিল, মাথা নত করে দিল, ঈমান আনলো। সেই ওমর যদি রাস্তার থেকে হেঁটে যেত, শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তার থেকে যেত না, ওই রাস্তা ধরতো না, যদি নাকি ওমর আবার এসে বসে। কতটা ভয় পেত! এক ব্যক্তি মদ হাতে নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? মদ খাওয়ার জন্য কোথাও যাচ্ছে, মদ নিষিদ্ধ হয়ে গেছে। এমন সময় মদ যখন নিয়ে যায়, এমন সময় দেখতেছে ওমর আসতেছে, ওমরের হাতে তরবারি। এই ব্যক্তি দয়নুস করা শুরু হয়ে গেল। কি করলো? যদি আমার হাতে মদ দেখেই ফেলে ওমর, তাহলে আমার আর বিস্তার নাই, আমার কল্লা, আমার মাথা জমিনে থাকবে। কোথায় থাকবে? জমিনে। তাড়াতাড়ি মদটা পিছনে সারলো, আর ইস্তেগফার করতেছে, আর দোয়া করতেছে, রব্বুল আলামিন আজকে তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচায় দাও, জিন্দেগিতে কোনোদিন আর মদ খাবো না। অন্তরে অন্তরে দোয়া করছে। কিসে? হাত উঁচু করার তো সময় পায় না, কারণ হাতে তো মদের বোতল, হাতে মদের বোতল। এই ব্যক্তি হাত উঁচু করে নাই, আল্লাহর কাছে অন্তরে দোয়া করলেন, রব্বুল আলামিন মদ নিষিদ্ধ করে দিয়েছো, আমি মুসলিম, আমি এখনো ঈমান আনি নাই, কিন্তু ওমরের হাত থেকে তো আমি বাঁচতে পারবো না, সুতরাং আমি আর জিন্দেগিতে কোনোদিন মদ খাবো না। রব্বুল আলামিন তুমি আমাকে ওমরের হাত দিয়ে বাঁচায়া দাও। আল্লাহ পাক তার অন্তরের ডাক শুনছেন। ওমর বলছে, তোমার হাত পিছনে কেন? তোমার হাতে কি? বলছে ওমর, আমার হাতে শরবত, ফলের শরবত। দেখো, যেই এনে দিছে, ওমর দেখে যে মুখ খুলে আসলে তাজা ফলের শরবত, মাত্রই বোতল ভরে নিয়ে আসছে। মদে কি তাজা বোতল, তাজা ফলের শরবতের ঘ্রাণ আসে বলেন? হ্যাঁ, যারা খাইছেন তারা ভালো করে বুঝতে পারবেন। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমাদের সমাজেও যারা মনে হয় মদ বেচে ওমরের মতো, এরা শরবত বেচে, এরা আর মদ বেচে না, নাকি? মদ তো শরবত দিয়েই হয়। হ্যাঁ, কি বলেন? এই জন্য ওপেনে বেচে। এখন মদ, এখন ইয়াবা ট্যাবলেট, গাঁজার ট্যাবলেট, পাতা, এইগুলি আর লুকু চুরি করে বিক্রি করা লাগতেছে না মানুষের সামনে, এখন ওপেন বিক্রি হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? কারণ সমাজে এখন মদ জায়েজ হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? এখন জায়েজ হয়ে গেছে না? হ্যাঁ, যারা বিক্রি করতেছেন, এদের প্রধানই এই মদের লাইসেন্স দিয়ে গেছিলেন বাংলাদেশে। কি বলেন, ঠিক কিনা? মিথ্যা কথা বলছি আমি? বলেন,
না। সুতরাং তারা চিন্তা করে আমাদের নেতা তো দিয়ে গেছিলেন, আবার আমরা ক্ষমতায় আসবো, সুতরাং আমরা সেই বৈধ ব্যবসা করতেছি, এটা আবার অবৈধ না, তাহলে জায়েজ রাখো। কি বলেন, ঠিক কিনা? এটা কিয়ামত পর্যন্ত সব সরকার প্রধান যদি জায়েজ করে বিক্রি করা আর হালাল করে, আর এই বোতলের গায়ে সারা বোতলে যদি হালাল লেখা থাকে, এটা কি কোনোদিন কি হবে, জায়েজ হবে বলেন? কারণ না জায়েজ করছেন কে? আল্লাহ করে দিয়েছেন। সুতরাং তুমি যদি এটা বিক্রি করা হালাল করে দাও, আর তুমি যদি এটা সে হালাল মনে করে বেচো, তুমিও শয়তানের একজন অনুসারী। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা অর্থ পাচ্ছি তো? জি পুরো হাজিরিন। সুতরাং ওই ব্যক্তি ভয়তে কি বললো, ওমর দেখো তাজা ফল, তাজা ফলের রস। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে সত্যি তো তাজা ফলের রস। যখন ওমর ছেড়ে দিল, ওই ব্যক্তি কিছু দূর চলে গেল, আবার ফিরে এসে বলল, ওমর আমি এই বোতল ফেলে দিলাম, এই তাজা ফলের রস আমি খাবো না, আমি তওবা করেছি। কারণ যে আল্লাহ পাক আমাকে তোমাদের নবীর মুখে শুনছি যে তওবা করলে এবং আল্লাহর কাছে ওয়াদা করলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। আমি আমার ভুল ধরা পড়ে গেছে, আমি আর মুসলিম থাকতে চাই না, আমাকে এখনই কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। সুতরাং ব্রাজিল, সুতরাং ঈমান আনতে হবে। শয়তান, আপনি যদি ঈমান আনার মতো আনেন, মুসলমানের মতো যদি মুসলমান হন, শয়তান আপনাকে ভয় করবে। কি করবে? শয়তান আপনাকে ভয় করবে। সেই কথা আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হায্জিন আযীম। ধৈর্যশীল ছাড়া এ গুণ আর কেউ অর্জন করতে পারে না। মুসলমান হওয়া একমাত্র ধৈর্যশীল ব্যক্তি ছাড়া আর কোন ব্যক্তি হতে পারে না। আর ধৈর্যশীল যারা, তারা এই শয়তানের ওয়াসওয়াসা থেকে তাদেরকে হেফাজত করেন কে? বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া শয়তানের হাত থেকে কেউ হেফাজত করতে পারবে না। সুতরাং আল্লাহ পাক বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, তোমরা এই জিন শয়তান আর মানুষ শয়তান থেকে তোমরা হেফাজত থাকো। কার সাথে? দুই শ্রেণীর। কয় শ্রেণী? দুই শ্রেণীর। মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখবেন এই মদ বিক্রি করা, গাঁজা বিক্রি করা, এসব কাজ কাদের বলেন? শয়তানের। কাদের কাজ? শয়তানের কাজ। একজনের মাল আর একজনের লুট করলো, জোর করে চাঁদা চাইলো, এই যে খারাপ কাজগুলি করলো জোরপূর্বক, এই কাজগুলি হচ্ছে শয়তানের কাজ। এই কাজগুলি কাজ। আপনি যখন হক কথা বলবেন, সত্য কথা বলবেন, তখন আপনাকে যারা বাধা দিবে, আপনি চিনতে পারবেন এই মানুষগুলো হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুতরাং এদের থেকে আমরা হেফাজত থাকবো। আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদেরকে এই সব মানুষদের থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, চারিকাত কেবল সুন্নাত পড়েন।